আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজ ও গ্রামীণ ইসলামী সংস্কৃতির এক রূপ ও নির্মম বাস্তবতা এই দুটি পোস্টারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াজ মাহফিল ও ইসলাম প্রচারের মঞ্চ হল মানুষের আকিদা, আমল এবং চরিত্র সংশোধনের পবিত্রতম জায়গা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে এক শ্রেণীর চটকদার ও ব্যবসায়ী বক্তা এই পবিত্র মঞ্চটিকে নিজেদের বাণিজ্যিক স্বার্থ এবং সস্তা ভাইরাল হওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই আজ আমরা আলোচনা করব এই বাস্তবতার তিনটি দিক নিয়ে। ১. জিলাপি, বিরিয়ানি ও সিন্নির শিকলে বন্দী দিন। আমাদের তৈরি পোস্টারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিলাপি ও সিন্নির থালা, যা লোহার শিকল ও তালা দিয়ে শক্ত করে বাঁধা। এর পেছনে দাঁড়িয়ে আছে একদল অর্থলোভী মানুষ, যাদের হাতে টাকার থলি। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং এটি আমাদের গ্রামীণ মাহফিল সংস্কৃতির বাস্তব চিত্র। আজ বহু মাহফিলে কোরআন সুন্নাহর গভীর ও দলিল ভিত্তিক আলোচনার চেয়ে শেষে কি খাবার দেওয়া হবে তা প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। জিলাপি, বিরিয়ানি, মিষ্টি কিংবা পিঠা সিন্নির এই বিজ্ঞাপনী টোপ দিয়ে মাহফিলে কৃত্রিম জনসমাগম বা ভিড় তৈরি করা হচ্ছে। কারণ এই ব্যবসায়ী বক্তারা জানেন, খাবার না থাকলে সস্তা বিনোদনপ্রিয় পাবলিক আসবে না, আর পাবলিক না আসলে তাদের মার্কেট ভ্যালু এবং লাখ টাকার কন্ট্রাক্ট সাইনিং হুমকির মুখে পড়বে। ২. মঞ্চে গালিগালাজ ও উস্কানির রাজত্ব। যেই মঞ্চ থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র এবং নম্রতার বাণী প্রচার হওয়ার কথা, আজ সেখানে বসেই কিছু বক্তা চিৎকার, চেঁচামেচি, অশালীন অঙ্গভঙ্গি এবং অকথ্য গালিগালাজ করছেন। সাধারণ মানুষ যখনই অন্ধ অনুকরণ ছেড়ে আল্লাহর বাণী এবং সহিহ হাদিসের সরাসরি দলিল জানতে চায়, তখনই তারা নিজেদের অজ্ঞতা লুকাতে প্রশ্নকারীকে ওহাবি, গোমরাহ কিংবা ফেতনাবাজ বলে ব্যক্তি আক্রমণ করে। দলিল চাওয়া কি ওহাবিপনা? স্বয়ং আল্লাহ তো কুরআনে বলেছেন, তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা ১১১। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা কিভাবে অপরাধ হয়? ৩. ধর্মকে পুঁজি করে কোটি টাকার অনানুষ্ঠানিক অর্থনীতি। বাস্তবতা হল, এর পেছনে কাজ করছে একটি বিশাল সিন্ডিকেট। মাজার ব্যবসা, তাবিজ কবচ, ওরস এবং বাণিজ্যিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কোটি কোটি টাকার একটি অনানুষ্ঠানিক অর্থনীতি গড়ে উঠেছে। কেউ দলিল দিয়ে এই ভণ্ডামিকে চ্যালেঞ্জ করলেই তাদের ব্যবসা হুমকির মুখে পড়ে। আর তাই ব্যবসা বাঁচাতে তারা সাধারণ মানুষকে আবেগ ও সর্বস্ব ইসলাম দিয়ে মগজ ধোলাই করে রাখে এবং খাবারের টোপ দিয়ে আটকে রাখে। আমাদের সমাধান ও উদাত্ত আহ্বান। এমডি ইমন টিম কোনো মারামারি বা উগ্রতায় বিশ্বাস করে না। আমরা ভালোবাসা, প্রজ্ঞা এবং অকাট্য দলিল দিয়ে সমাজ সংস্কার করতে চাই। এই ধর্মীয় ব্যবসা ও জিলাপি সিন্নি সিন্ডিকেট ভাঙতে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। খাবারকে টোপ বানানো বন্ধ করুন। মাহফিলে আপ্যায়ন করা সওয়াবের কাজ, কিন্তু সেটাকে ব্যানার ও মাইকিংয়ের প্রধান আকর্ষণ বা মানুষ টানার হাতিয়ার বানানো বন্ধ করতে হবে। চুক্তিভিত্তিক ব্যবসায়ী বক্তাদের বয়কট করুন। যারা দ্বীন প্রচারের জন্য লাখ টাকার ফিক্সড রেট বা চুক্তি করে, তাদের বর্জন করুন। স্থানীয় ও প্রামাণিক আলেমদের মূল্যায়ন করুন। আবেগ সর্বস্ব এবং উস্কানিমূলক ভাইরাল বক্তা বাদ দিয়ে আপনার এলাকার যোগ্য, শিক্ষিত এবং দলিলভিত্তিক আলোচনা করতে পারেন এমন খাঁটি আলেমদের মঞ্চে সুযোগ দিন। আবেগের বদলে দলিল খুঁজুন। ইসলাম লেবাস বা জিলাপির প্যাচে নেই,
ইসলাম আছে সরাসরি কোরআন ও সহিহ হাদিসের স্পষ্ট দলিলে। আসুন অন্ধত্ব ও কুসংস্কারের শিকল ভেঙে আমরা প্রামাণিক এবং খাঁটি ইসলামের আলোয় সমাজকে আলোকিত করি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।